ভালো আছো তুমি? তোমার নাম কি? মেহেদি। হ্যাঁ, মেহেদি। মেহেদি। মেহেদি ভাইয়া, তুমি বেলুন নিয়ে দাঁড়াই আছো স্কুলের সামনে, কেন স্কুলে যাও নাই? বেচা কিনা হচ্ছে না। বেচা কিনা হইতেছে না, কেউ কিনতেছে না, এই জন্য মন খারাপ। আপু তো আসছি তোমার কাছে আরো আমার কি এখান থেকে 3টে বেলুন দিবা ফ্রিতে? আপুর কাছে না টাকা পয়সা নেই, আপু আসার সময় টাকা পয়সা নিয়ে বের হই নাই, বুঝছো? এখন তোমার হাতে বেলুন গুলো কিন্তু খুবই সুন্দর লাগছে, আপুর কাছে দিবা? টাকা ছাড়া আপু দিয়া যেত না, এগুলা দিয়ে আমার সংসার চলে। এগুলো দেওয়া যাবে না টাকা ছাড়া, এটা বিক্রি করে তোমাদের সংসার চলে। তাইয়া আপুর এখান থেকে 3টে বেলুন ফ্রিতে দাও না। না আপু, এগুলো দিয়ে আমার সংসার চলে, দিয়া যেত না টাকা ছাড়া। দাও না আপুরে, যদি দাও আপুর অনেক খুশি হবো আপু, বুঝছো? তুমি যদি আপুর এটা ফ্রিতে দাও আপু অনেক দিয়া খুশি যেত হবো। না। হ্যাঁ, দেওয়া যাবে না। এখন আপু তোমার একটা কথা বলবো, শোনো। এখন যদি আমি তোমার বোন হইতাম, তুমি কি তোমার বোনটা ফিরে দিতা? হ্যাঁ, বুঝি নাই। এখন দিয়ে দিবা? এতক্ষণ তো দিলা না, এখন বোনে কথা বলাতে সাথে সাথে দিয়ে দিলা। তোমার বোন আছে? তোমার বোন আছে? বোনের কথা ভাইবা দিয়ে দিছো, এখন লস হইব না? 3টে বেলুন এখানে কত টাকা? 30 টাকা না? তো 30 টাকা লস করে দিয়ে দিলা। হ্যাঁ, কথা বলো। হুম। দিয়ে দিলা? তোমার কোনো মনে কষ্ট নাই? আমার তো না। মনে হইতেছে তোমার মন খারাপ হয়ে গেছে। না সত্যি বলো, সত্যি সত্যি। সত্যি বলো। আপু তোমার বোনের মতো না? তাহলে বোন ভাইবা বলো, আসলে কি মনে কষ্ট আপুর প্রতি থাকবো, নাকি তুমি দিয়ে দিছো খুশি হইয়া? খুশি হয়ে মন দিছি। থেকে খুশি হয়ে দিয়ে দিছো? হ্যাঁ। আচ্ছা শোনো, তো দর্শক দেখেন, আমি দেখতেছিলাম যে ভাইটা একটা স্কুলের পাশে এই বেলুনগুলো নিয়ে দাঁড়াই আছে, কিন্তু বেচা কিনা নাই, কেউ কিনতেছে না। তো আমি আসলে ভাইটার মন খারাপ দেখে ভাইটাকে ডাক দিলাম যে ভাইটার কেন মন খারাপ, একটু কথা বলে দেখি। তো আসলে এই বেলুন এই বেলুন গুলো মূলত ও বিক্রি করে হচ্ছে ও সংসারের দায়িত্ব পালন করে, সংসারের হচ্ছে খরচ, এটা না? হ্যাঁ, এই বেলুন গুলো কিছু বিক্রি করে হচ্ছে সংসারের জন্য টাকা ইনকাম করে। তো সেই জায়গা হচ্ছে আজকে বেচা কিনা নাই দেখে ভাইটার অনেক মন খারাপ। তো আমি এটা দেখে ভাইকে ডাক দিলাম, মূলত এটা দেখার জন্য যে আমি যদি ভাইয়ের কাছে ফ্রিতে চাই, ভাইকে আমাকে ফ্রিতে দিবে কিনা, ভাইয়ের মন মানসিকতা কিরকম। তো দেখেন ভাইটা কিন্তু প্রথমে দিতে রাজি হয় না, কিন্তু পরে যখন আমি বোনের কথা বললাম, বোন দাবি করলাম, তখন কিন্তু আমাকে 3টে বেলুন ফ্রিতে দিয়ে দিচ্ছে, তাই না ভাইয়া? হ্যাঁ। আপু তোমার এই কাজের প্রতি খুশি হয়েছে? তাহলে আপু এই বেলুন গুলো নিয়ে চলে যায়, হ্যাঁ? রাগ করো না, হ্যাঁ? আচ্ছা। ঠিক আছে। আচ্ছা ধরো, থাক, লাগবো না আপু, বুঝছি। তো দেখেন দর্শক, আমি ওর মানবতা দেখে খুবই অবাক হয়ে গেছি। ও ছোট্ট একটা মানুষ, কিন্তু দেখেন ওর ভিতরে মানবতা কতটা আছে, কতটা থাকলে হচ্ছে আমাকে ফ্রিতে এই 3টে বেলুন দিয়ে দেয়। কারণ হচ্ছে যে ও তোমার এগুলো ভাই বানাইছে বলো না? তোমার ভাই বানাই দিছে? তো তোমার হ্যাঁ। ভাই বকতো না তোমার আমার যে বেলুন গুলো দিয়ে দিছো? না। বকতো না? আচ্ছা ঠিক আছে দর্শক, তো হচ্ছে ও কোনো কিছু চিন্তা না করে যেহেতু আমাকে 3টে বেলুন ফ্রিতে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে, তো আমি হচ্ছে চাই এই ক্ষেত্রে হচ্ছে ওকে একটা মানবতার পুরস্কার দিতে। আমি ওর জন্য 1 মিনিট টাইম ধরবো, 1 মিনিটের ভিতরে আপনারা 2টে ফলো করে দিবেন, কারণ 2টে ফলো করলে হচ্ছে আমি ভাইটাকে 1000 টাকা দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া? আমার 10 যদি 2টে ফলো করে, তাহলে তুমি আপুর তরফ থেকে পেয়ে যাবে 1000 টাকা। 1000 টাকা পেলে কি তোমার উপকার আসবে? হুম। হ্যাঁ, আজকে বেচা কিনা কত করছো? 50 টাকা। মাত্র 50 টাকা বেচা কিনা করছে। দর্শক, ভাইটা হচ্ছে অনেকক্ষণ ধরে দাঁড়াইয়া মাত্র 50 টাকা বেচা কিনা করছে। তো আপনারা যদি 1 মিনিটের ভিতরে 2টে ফলো করে দেন, তাহলে কিন্তু ভাইয়া বিনা কষ্টে হচ্ছে কোনো কিছু আর কষ্ট করা লাগবে না, 1000 টাকা পেয়ে যাবে, তাই না ভাইয়া? হুম। আচ্ছা, আমি তোমার জন্য টাইমটা স্টার্ট করে দিচ্ছি। তো দর্শক, আমি ভাইটার জন্য টাইমটা স্টার্ট করে দিচ্ছি, আপনারা দেরি না করে তাড়াতাড়ি ভাইটার জন্য 2টে ফলো করে দিবেন। তো ভাইয়া তোমার টাইমটা স্টার্ট হয়ে গেছে, তুমি দর্শকদের চাইলে বলতে পারো যেন সবাই ফলো করে দেয়, বলো। দর্শকরা সবাই ফলো করে দেবে। তোমার আম্মু কি করে? আম্মু আমার ছোট বোনে ডাকে। হ্যাঁ, আমার ছোট বোনে ডাকে। কাজ কাম করে না? তো দেখেন দর্শক, ছোট একটা বাচ্চা এত কষ্ট করে, এই কয়টা টাকা দিয়ে কি সংসার চলে? আপনাদের কি মনে হয়? ছোট একটা বয়স, ওর খেলাধুলার বয়স, এখন পড়ালেখার বয়স, সেই বয়স হচ্ছে ও সংসারের জন্য কাজ করতেছে, কিছু টাকা ইনকাম করে সংসারে নিয়ে মার কাছে দিবে, তাই না? তো দর্শক, আপনারা চাইলে হচ্ছে এই বাচ্চাটার মুখের দিকে চেয়ে আপনারা 2টে ফলো করে দেন, কারণ 2টে ফলো করে দিলে এই বাচ্চাটা আমার হাতে 1000 টাকা পেয়ে যাবে। পাইলে হচ্ছে একটু উপকারে আসবে, কারণ বাচ্চাটা এই বয়সে অনেক কষ্ট করতেছে, অনেক পরিশ্রম করতেছে। যে বয়স হচ্ছে এটা করার ওর কথা না, ওর মতো বাচ্চারা হচ্ছে এই বয়সে খেলাধুলা করে, কিন্তু এই বয়সে হচ্ছে ফ্যামিলি দেখেন কত চাপে হচ্ছে এই বয়সে বেচা কিনা করার, একটু ইনকাম করার জন্য অনেক কষ্ট করতেছে। দর্শক, কথা বলতে বলতে আপনারা একটা ফলো করে দিচ্ছেন, ভাই তোমার একটা ফলো চলে আসার কয়টা ফলো লাগে? আরে একটা ফলো লাগে, তাহলে বল দর্শক দুশো বলো যেন আরেকটা ফলো করে দেয়। দর্শকরা আরেকটা ফলো করে দেবে। তোমার বাবা কি করে ভাইয়া? কাম করে না। তোমার বাবা কাম করে না? তো দর্শক, ওর বাবাও কাম করে না। হ্যাঁ দর্শক, কথা বলতে বলতে আরেকটা ফলো করে দিচ্ছেন। তো ভাইয়া তোমার কিন্তু 1 মিনিটের ভিতরে 2টে ফলো চলে আসছে, তার হাতের 1000 টাকা তুমি পেয়ে যাচ্ছ। হ্যাঁ, আজকে বেচা কিনা কত করছো? 50 বলছো না? তাহলে এই নাও, এটা তোমার, এটা হচ্ছে তোমার মানবতার পুরস্কার। এটা কিসের পুরস্কার? পুরস্কার। হ্যাঁ, এটা কিসের পুরস্কার? মানবতা। মানবতার। কেন পাইছো এটা? আমার উপকারে। হ্যাঁ, তোমার উপকারের জন্য। তোমার উপকার হয়েছে, এই টাকাটা দিয়ে তুমি কি করবা? মারে নেন, মা বাজার করবো। বাসায় বাজার করে নিয়ে যাবা? আম্মুরি কি বলবা যে কে দিছে, যদি তোমার আম্মু জিজ্ঞেস করে? কমু আমার
কিছু আপু দিছে। আচ্ছা ঠিক আছে, বইলো তোমার আম্মু তো খুশি হবে মনে হয় না? দর্শক দেখেন, আসলে এই ভাইটা হচ্ছে দেখেন মাসুম একটা বাচ্চা, ওর মানে মুখের দিকে তাকাইলেও কিন্তু মায়া লাগে। আর সেই বয়সে হচ্ছে ওর বাবাও কাজ করে না, মাও কাজ করে না, এই বয়সে ও অনেক কষ্ট করে যাচ্ছে। তো দর্শক, আমার এই মানবিক কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আর এই সব অসহায় ছোট ছোট বাচ্চারা অনেক কষ্ট করতেছে, এদের পাশে যেন আমি দাঁড়াতে পারি, সবাই আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন, পরবর্তীতে আমি এরকম একটা ভালো ভালো উদ্যোগ নিতে পারবো, এসব ছোট ছোট ভাই বোনদের মুখে একটু হাসি ফুটাতে পারবো। তো দেরি না করে আমার ভিডিওটা সবাই মিস করবেন না, শেয়ার করতে বেশি বেশি করে শেয়ার চাই। কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন, তত কিন্তু এইসব মানুষকে আমি মানে পাশে দাঁড়াতে পারবো, একটু উপকার করতে পারবো। তো আজকে মানবিক কাজ এই পর্যন্ত। ভাইয়া কেমন লাগছে তোমার কাছে বলো? ভালো। ভালো লাগছে? তাহলে চলে যাও বাসায়। হ্যাঁ, এটা নিয়ে তোমার সোজা মার কাছে দিবা, আবার হারিয়ে ফেলবো না। হ্যাঁ, যাও, ঠিক আছে, চলে যাও।